নদীর যে স্রোতের বিপরীতে যখন গুণ টানা হয় অর্থাৎ সেটাকেই উজান বলে, অর্থাৎ উজানে যাচ্ছি। ভাটি হচ্ছে নদীর স্রোতের দিকে হচ্ছে ভাটি হয়, আর উজান হচ্ছে নদীর স্রোতের বিপরীতে আমরা যে আমাদের যে যাত্রাটা সেটা হচ্ছে উজান। আর আমরা আজকে যে পদ্মার পাড়ে শ্যুট করছি সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আমার মোহনা আছে, এখানে কয়েকটা শাখা, নদীর কয়েকটা শাখা মিলে গেছে, এমন একটা জায়গায় আমরা শ্যুট করছি যেটা আমাদের গল্পের সাথে অনেকটা সিমিলারিটি আছে। আমরা চেষ্টা করেছি যে এমন একটা লোকেশন সিলেক্ট করতে যেটা গল্পে যেভাবে বর্ণনা করা হয়েছে ঠিক হুবহু যেন সেরকম হয়। উজানে মৃত্যু টেক্সট পড়ে আমার মনে হয়েছিল প্রথমেই যে ভিজুয়াল একটা ইমেজ মাথায় আসে সেটা হচ্ছে একটা বিরান একটা নদীর তীর, ধুধু বালু, পেছনে কাশফুল, এরকম কিছু, মাঝি খুব ক্লান্ত হয়ে হাঁটছে। আর এখানে নাটোরে এসে যেহেতু আমরা বর্ষাকালে এসেছি, এখন তো আর কাশফুল পাবো না, বাট এই যেই লোকেশনটা আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু কম সুন্দর না। আর সেটিং হিসাবে এটা অনেক ভালো। আমরা একটা বিশাল চর পেয়েছি, আর আমার মনে হয় এই চরে মাঝি যদি হেঁটে যায় ওই রকম একটা শুটিং যদি আমরা করতে পারি, আমার মনে হয় এরপরে যদি উজানি মৃত্যু এটা দেখে যারা পড়েনি তারা যদি আবার উজানি মৃত্যু দেখে এবং পড়ে, দুটো একসঙ্গে করে, তারা নিজের কল্পনার সাথে সেটা মিলাতে পারবে এবং সেটা কাছাকাছি যাবে।
বালিহাঁস। ঠিক দেখতে পাচ্ছি না, কিন্তু বালিহাঁসই হবে। সূর্যের দিকে উড়ে যাচ্ছে এক মুঠো সোনালি বালু যেন। ভাবলাম এবার কিছু খাওয়া যাক, তাই নৌকো বেঁধে উঠে এলাম। গেল কোথায়? কি? বালিহাঁস। আর দেখতে পাচ্ছি না, সূর্যের দিকে কোথায় জানি উড়ে গেল। দেখো সূর্য কেমন করে উঠছে। আজ বড় গরম পড়বে, তোমার বিশ্রাম করা উচিত। চলো দুজনেই নৌকায় গিয়ে কিছুক্ষণ ঘুমাই। হ্যাঁ, একটু বিশ্রাম করব। উজানের মৃত্যু যে গল্পটা, এই গল্পটাকে আমরা যদি খেয়াল করি, আমরা প্রথম দিকে দেখতে পাই যে একটা নৌকা বাহক নৌকা টেনে নিয়ে যাচ্ছে উজানের দিকে স্রোতের বিপরীতে, কিন্তু দেখা যাচ্ছে যে তার গন্তব্য কোথায় সে জানে না। তার একটা বিশ্বাস আমি কোথাও একটা যাচ্ছি, এইভাবেই সে আগে যাচ্ছে। উজানের মৃত্যুর আমি বলবো প্রত্যেকটা পার্ট এবং প্রত্যেকটা পার্টি কোনো না কোনো মানুষের লাইফের সঙ্গে জড়িত। প্রতিটা ব্যক্তি, আমরা কেউ কারো মতো না। প্রতিটা মানুষের মধ্যে ভিন্নতা আছে, প্রতিটা মানুষের মধ্যে আমিত্ব আছে। এখানে প্রতিটা মানুষই প্রতিনিয়ত সে নিজের সাথে ফাইট করে চলছে। এবং এর যে মূল থিম, যে মানুষ যে আইসোলেটেড, তার যে আসলে কেউ নাই, এই ব্যাপারটা তো আমরা সবাই ফিল করি। খটকাটা লাগে তখনই যখন আমরা আরো ভেতরে আগাই। তোমাকে বড় শ্রান্ত দেখাচ্ছে। সারা রাত নৌকাটা না সোজা কথা নয়। বললাম না বিশ্রাম করব, কিন্তু বেশিক্ষণ নয়। তুমি পাগল। চলো এবার কিছু মুখে দেই, কিছু খাবার এনেছি। ভালো করেছো, খিদে পেয়েছে বেশ। তোমার সত্যিই বিশ্রাম করা উচিত। শুধু হাল দিয়েই আমার এমন কাহিল অবস্থা হয়েছে, তাছাড়া বড় ঘুমও পাচ্ছে। তুমি সারা রাত নৌকা টেনেছো, একবারও থামুনি। নদীর ওপারের গ্রামটি আমি চিনি। তুমি সত্যিই পাগল। যা করছো তার কোনো মানেই হয় না। কি নাম? নাম মনে পড়ছে না, কিন্তু গ্রামটি সত্যি আমি চিনি। না, তোমার এই পাগলামের কোনো মানেই হয় না। বদ্ধ পাগলামি ছাড়া আর কিছুই নয়। 2 বছর আগে ওই গ্রামে একটি লোক ভীষণভাবে মরেছিল। সব বাজে কথা। তুমি গ্রামটা চেনোই না, আর এদিকে কখনো আসোই নি। বাসবিদ্ধ হয়ে মরেছিল লোকটা। ব্যথা লাগবে বলে কাউকে বাস বের করতে দেয়নি। কি ভয়ানক মৃত্যু! মরতে 3 দিন 3 রাত লেগেছিল। সব কল্পনা। তুমি ভাবছো গ্রামটিকে তুমি চেনো, কারণ তুমি বিশ্বাস করতে চাও যে গ্রামটি তোমার চেনা। তুমি জানো কোথায় তুমি যাচ্ছ, আর এই গ্রামটি তার সুপরিচিত চিহ্ন। আর 3 দিন 3 রাত
আত্মীয় স্বজনরা তার পাশে দাঁড়িয়ে কেঁদেছিল। অবশেষে সেই বাসবিদ্ধ লোকটিও কাঁদতে শুরু করে। হয়তো সে ভেবেছিল সে নয়, অন্য কেউ এই নিদারুণ কষ্ট ভোগ করছে। এসব কথা বানাচ্ছ কেন? না, শেষে সে আর কষ্ট ভোগ করে নাই। তার নিদারুণ কষ্ট অবশেষে অন্যের কষ্ট এবং মৃত্যুতে পরিণত হয়েছিল। বুঝতে পেরেছি এসব কথা কেন বানাচ্ছ। তোমার মনকে তুমি বোঝাতে চাও যে তুমি নাও, অন্য কেউ নৌকা টানছে। আর শুধু তাই নয়, আর সে লোকটি এ কথাও জানে সে কোথায় যাচ্ছে। বলো, সে কোথায় যাচ্ছে? যে লোকটি এই নৌকা টানছে সে যাচ্ছে কোথায়? না, কোথাও না কোথাও যেতেই হয়। এমন এক সময় আসে যখন না গিয়ে আর উপায় থাকে না। কিন্তু কোথায়? আর তাছাড়া তুমি জানো কেউ কোথাও যায় না। তুমি সত্যিই পাগল। না, সবাই যায়। যারা একটুও নড়ে না তারাও যায়। আমি এখানে বসে আছি, এই বাস্তবতা একটা, আমার এখানে আমি আমার শরীরকে স্পর্শ করতে পারছি। আরেকটা বড় বাস্তবতা হচ্ছে আমার কল্পনা, আমার ড্রিম, আমার স্বপ্ন। আমি আমি চিন্তা করি, আমার মস্তিষ্কে নানা রকম কল্পনা হয়। এটা একটা আলাদা জগৎ, যে জগৎটা আমি ছুঁতে পারি না কিন্তু আমি অনুভব করতে পারি, আমি দেখতে পারি আমার চোখের সামনে। উজানে মৃত্যুর যে চরিত্রগুলো, নৌকা বাহকই বলি, সাদা পোশাক বলি, আর কালো পোশাকই বলি, এগুলো হচ্ছে এক ধরনের কল্পনা, মানে একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। মানুষের ইনার সাইডের যে ফিলিংস বা দ্বন্দ্ব, দ্বান্দ্বিক যে অবস্থান, সেই দ্বান্দ্বিক অবস্থানগুলোকে প্রকাশ করার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য একটা সিম্বল হিসেবে এদেরকে নেওয়া হয়েছে এই গল্পে। আপাত দৃষ্টিতে সবাই সাদা পোশাকধারীকে ধরেই নেয়, যেহেতু সে সাদা তার মানে সে শুভ্রতার প্রতীক এবং সে হচ্ছে পজিটিভ কোনো সাইন। বাট এরকম কিছু না। সাদা পোশাকধারী হচ্ছে মাঝিরই মনের একটা সাবকনসিয়াস মাইন্ড, যে কিনা মাঝিকে সবসময় টেক কেয়ার করে। অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা কিছু করতে যাচ্ছি, আমাকে কেউ একজন মনে হচ্ছে আমার মন থেকে বাধা দিচ্ছে, না এটা তুমি করো না। আবার হয়তো বা কেউ মনে হচ্ছে অনেক সময়, না এটা তুমি করো। কিন্তু আমি বুঝতে পারি না এটা আসলে করা ঠিক কি ঠিক না। অনেক সময় সময় বিশেষ দেখা যাচ্ছে সেই খারাপটা অনেক সময় ভালো হয়ে যাচ্ছে এবং ভালোটা অনেক সময় খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তারপর আমাদের একটা লক্ষ্য থাকে যে না আমি এই লক্ষ্যে পৌঁছাবো বা কি। এভাবেই মানে একটা সময় দেখা যাচ্ছে অনেক ফাইটিং এর মধ্য দিয়ে আমাকে একটা লক্ষ্যে পৌঁছাতে হয়। এখানে আমরা এই কাজটা করার জন্য আসছি। আর আমার এই গল্পটা পড়ে আমার এটাই মানে মনে হয়েছে যে প্রতিটা মানুষের মধ্যে ভিন্নতা আছে এবং প্রতিটা মানুষকে প্রতিনিয়ত তাকে ফাইট করে তার জীবনের সাথে চলতে হয়। ঠিক এই বিষয়টাকে আমরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি যে মানুষের যে কাল্পনিক চরিত্র, সেই চরিত্রকে কিভাবে অডিও ভিজুয়াল টেকনিকের মাধ্যমে আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি এবং মানুষকে তার নিজের সম্পর্কে সচেতন করতে পারি। তোমার সত্যিই মাথা খারাপ হয়েছে। যারা যায় তারা কোনো না কোনো কারণেই যায়, অন্তত পক্ষে অন্যের জন্য হলেও যায়। কিন্তু তুমি শূন্য নৌকা টানছো, কোথায় যাচ্ছ তাও জানো না। এ কি বদ্ধ পাগলামি নয়? একটু হাওয়াও নেই,
যদি বাড়ি ফিরে যেতে না চাও তাহলে নৌকায় এসে বিশ্রাম করো। আমি নৌকাবাই, স্রোতে ভেসে যেতে একটুও কষ্ট হবে না। না, যেতেই হয়। এমন এক সময় আসে যখন যেতেই হয়। তোমার পাগলামি আর সহ্য করা যায় না, শুনছো? বড় শ্রমসাধ্য কাজ, তাই না? হ্যাঁ, একটু শ্রমসাধ্য বই কি। ভেবেছিলাম আপনার বন্ধু প্রায় আপনাকে বুঝিয়ে নিয়েছেন। না, তা ঠিক নয়, কিন্তু সে আমার বাল্যবন্ধু। আমাকে নিয়ে এমন করার অভ্যাস তার। সে বিষয়ে সন্দেহ নাই, সে আপনার বাল্যবন্ধু বটে, সুবন্ধুও বটে। তার হৃদয়টা বড় কোমল। তবে একটা কথা। কি কথা? না, কথা ঠিক না। না, সে পাগল হতে যাবে কেন? তবু মনে হয় সে যেন কিছুই বোঝে না। কথাটা বলতে ক্ষতি কি? না, সে বিশেষ বুদ্ধিমান নয়। হয়তো সে স্নেহাদ্ধ, তবু সে যেন ডুবতে থাকা মানুষটির মতো। কোন ডুবতে থাকা মানুষ? চিনবেন না, কিন্তু প্রতিবার কোনো মতে শ্বাস নেওয়ার জন্য উঠে এলে সে দেখতে পায় আকাশ, মেঘ, নদী তীর, গাছপালা এবং ঘরবাড়ি, এবং প্রতিবারই তার মনে হয় সবকিছু যেন ঠিকঠাক আছে। শীঘ্রই আবার সে ডুবতে থাকে, আর দম বন্ধ হয়ে আসে বলে হাত পা ছুটতে থাকে। তারপর অবশেষে সে ডুবেই মরে। কিন্তু সেটি আসল কথা নয়। বুঝতে পেরেছি, সে ওই বাসবিদ্ধ মানুষের মতো 3 দিন 3 রাত চারধারে দাঁড়িয়ে তার আত্মীয় স্বজনরা কেঁদেছিল, এবং শেষ পর্যন্ত তার মনে হয়েছিল সব কিছুই অতি সাধারণ। আসলে সাদা কালো দুইটা ব্যবহার করা হচ্ছে দুইটা রং হিসেবে নর্মালি, মানে স্পেসিফিক্যালি কিছু বোঝাতে না। কারণ নর্মালি আমরা বুঝি সাদা মানে পজিটিভ সামথিং, অ্যান্ড কালো ব্ল্যাক মিনস সামথিং নেগেটিভ। এই উজানে মৃত্যুর ক্ষেত্রে আসলে এটা কিছুই না। মূলত সাদা বা কালো পোশাক এটা নির্দিষ্ট কোনো আইডেন্টিফিকেশন না। এটা দুইটা কনফ্লিক্টকে বোঝানোর জন্য লেখক ইউজ করেছেন। কিন্তু আমরা একটা বিষয় করেছি যে কপালে আমাদের যে যারা অভিনয় করছেন সাদা এবং কালো পোশাক পরিহিত মানুষ, তো তাদের কপালে আমরা তিলক এঁকে দিয়েছি লাল, হলুদ এবং সবুজ। এটা দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যে দুটো চরিত্রই সমান। কি করতে
চাচ্ছি আমরা এক্স্যাক্ট যেটা বলা আছে টেক্সটে, মানে উজানের মৃত্যু যে আমরা মেইন টেক্সটটা পাচ্ছি ওইটাতে যেভাবে বলা আছে আমরা সেটা করছি না, আমরা কিছুটা একটু ডিফারেন্স আনার চেষ্টা করছি। এটা যে আমরা হয়তো একটু ডিফারেন্টভাবে ইন্টারপ্রিটেশনটা দিতে যাচ্ছি। যেরকম আমরা গত রাত্রেই একটা বের হলো যে মেবি দ্য উমেন যে কিনা পানিতে ডুবে মরছে সেটা নিশ্চয়ই হতে পারে মাঝির ওয়াইফ। কি ব্যাপার, নৌকা তেমন জোরে চলছে না যে? এই, একটু থামলে কেমন হয়? সেই সকাল থেকে তুমি শুধু টেনেই চলেছো। এবার কিছু বিশ্রাম করা দরকার। একটু দম নিতে হবে না? দেখো, বাড়াবাড়ি করাটা কিন্তু ঠিক নয়। কি শুনছো আমার কথা? আরে কি ব্যাপার, তোমাকে বলছি এবার একটু থামো। তাছাড়া আমিও হয়রান বোধ করছি, কিন্তু সেটা বড় কথা নয়। আসলে আমি তোমার কথাই ভাবছি। এই, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আপনার বন্ধুও তেমনি, সবই তার কাছে অতিশয় স্বাভাবিক, তাই আপনার ব্যবহার তার কাছে একটু বেখাপ্পা ঠেকছে। কিন্তু সে আমার সুবন্ধু, তার হৃদয় বড় কোমল। বস্তুত সে আমার সঙ্গে আছে বলে আমার ভালোই লাগছে। এই, উত্তর দিচ্ছ না কেন? কিছুই বুঝতে পারছি না। আমার কথার উত্তর দিচ্ছে না কেন সে? তোমার পাগলামি আর সহ্য করা যায় না, শুনছো? মানুষ যতই বলবান হোক, এমন কাজ একাকী করা সম্ভব নয়। সে আপনাকে সাহায্য করবে বই কি। ভয়ানক ভূমিকম্পে নদী তীর অদৃশ্য হয়ে গেলেও সে আপনাকে সাহায্য করবে। কাল্পনিক নদী তীর দিয়ে সে আপনার জন্য হাল ধরবে। তার জন্য নদী তীর অদৃশ্য হওয়া কখনো সম্ভব নয়। বলবো আপনার দয়ালু সুবন্ধুটি আসলে কি? কি? সাংঘাতিক লোক, চারধারে অর্থহীনতা, তবু তার কাছে কিছু অর্থহীন নয়। তার বিশ্বাসকে অটুট রাখার জন্য সে সবকিছু করতে প্রস্তুত। এমনকি তার প্রিয়তম বন্ধুকেও মৃত্যুর দরজায় টেনে দিতে তার বাধবে না। ওই যে ওখানে দেখতে পাচ্ছ না? কি কি দেখবো? আশ্চর্য, আমি এমন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমি ভেবেছিলাম আমি কোথাও যাচ্ছিলাম না, উদ্দেশ্যহীনভাবেই চলছিলাম। কিন্তু ওই যে অসীম আকাশ আর উন্মুক্ত প্রসারী ধরণীর প্রান্তে একান্তই নিরাপদ, একান্তই নিশ্চিত। না, এ চোখের ভুল নয়। কিন্তু কি? কথা সাফ করে বলুন। আর কি শুদ্ধ পবিত্র, কি শান্তিময়। আরে জেগে উঠুন, মনে হচ্ছে আপনার মতিভ্রম ঘটেছে। ওই যে ওই গ্রাম, অতি উজ্জ্বল, তবু তারার মতো তাপশূন্য, দেখলেই বুক জুড়িয়ে যায়। জেগে উঠুন, জেগে উঠুন। আপনি স্বপ্ন দেখছেন। না, আমি স্বপ্ন দেখছি না, সেটি আমার চোখের সামনেই, ওই যে ওইখানেই।
এখনও সে কোথাও যাচ্ছে, কিন্তু কোথায় তা প্রয়োজনীয় নয়। শুধু এখন নয়, আগেও প্রয়োজনীয় ছিল না। কোথায় তার যাত্রা অবশেষে শেষ হবে বা আর ককদম বাকি আছে, সেসব কিছু আর আসে যায় না। তবে একটি কথা ঠিক, শেষ পর্যন্ত তার দয়ালু পরম বন্ধুটি তার সাথে থাকবে। যে বন্ধু তাকে সাহায্য না করলে সে নৌকা টানতে পারত না, সে বন্ধু তাকে ফেলে যাবে না। আহ, কিভাবে হাঁপাচ্ছে। ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে এক একজনের মানে দুইটাই পজিটিভ বলতে গেলে। কালো মানুষটা ওরে ইন্সপায়ার করতেছে, না তুমি যাও। সাদা মানুষটা ইন্সপায়ার করতেছে, বাট ওর মানে ইন্সপায়ারের সিস্টেমটা একটু ডিফারেন্ট। বেসিক্যালি আমি যেটা মনে করি ফেস নেগোসিয়েশন থিওরি হচ্ছে যে আমাদের মাঝে আমরা একটা মানুষ, কিন্তু আমাদের রূপ অনেকগুলা। কারো কাছে আমরা খুব ভালো, কারো কাছে খুব খারাপ। একই মানুষের এই যে ডিফারেন্ট রূপ, আবার আমার নিজের কাছে এই আমি হাসছি, এই আমি রাগ করি, এই আমি অনেক সময় খুব শান্ত, এই আবার অনেক সময় খুব উত্তেজনাপূর্ণ। এই যে বিভিন্ন চরিত্রগুলো আমার, সেগুলোই হচ্ছে এই থিওরি আমি যেটা মনে করি। আমাদের সবারই এক একটা চরিত্রের অনেকগুলি পার্ট আছে। আমি আমার যেই পার্টটা আমার ফ্রেন্ডদের সামনে উপস্থাপন করি, সেটা কখনোই আমার বাবা মার সামনে উপস্থাপন করি না। এই যে ডুয়েল ট্রিপল আইডেন্টিটি, এইটাই তো মূল থিম উজানে মৃত্যু। সো অবশ্যই এটার সাথে আমি রিলেট করতে পারি নিজে।